Cristiano Ronaldo's thrown the captain's armband. ক্রিশ্চিয়ানো রোনালদোর রাগ বাঁচিয়ে দিয়েছিল একটি শিশুর জীবন। কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন রাগ আবার কিভাবে মানুষের জীবন বাঁচায়? কিন্তু ঘটনাটি সত্যি, আর আজ সেই ঘটনাই জানাবো আপনাদের। ঘটনাটি 2021 সালে চলছিল পর্তুগাল আর লুক্সেমবার্গের ফুটবল ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। তবে আসল ঘটনা ঘটে ম্যাচ শেষে। একেবারে শেষ মুহূর্তে রোনালদোর গোল অন্যায়ভাবে বাতিল না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত পর্তুগাল। ভিডিও রিপ্লেতে দেখা যায় রোনালদোর গোলের দাবি যথেষ্ট ন্যায্য ছিল। এর মধ্যে রেফারির ওপর বিরক্তি প্রকাশ করায় হলুদ কার্ডও দেখেন পর্তুগাল অধিনায়ক। সব মিলিয়ে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা অধিনায়কত্বের আর্মব্যান্ড মাঠে ছুঁড়ে ফেলে ড্রেসিং রুমে চলে যান রোনালদো। অথচ তখনও ম্যাচ শেষ হতে কয়েক সেকেন্ড বাকি ছিল। তবে তার এই রাগ যে মেরুদণ্ডের পেশির জটিল রোগে আক্রান্ত 6 মাস বয়সী এক শিশুর জীবন বাঁচাবে, তা হয়তো রোনালদো কেন পৃথিবীর কেউই কল্পনা করেননি। মাঠে রোনালদোর ফেলে যাওয়া সেই আর্মব্যান্ড কুড়িয়ে পান রেড স্টার স্টেডিয়ামের এক কর্মী। তার কাছ থেকেই আর্মব্যান্ডটি পৌঁছে যায় সার্বিয়ার একটি দাতব্য প্রতিষ্ঠানের কাছে, যারা অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিল। এরপর সেই আর্মব্যান্ড 3 দিনের জন্য নিলামে তোলা হয়। রোনালদোর সেই আর্মব্যান্ড নিলামে বিক্রি হয় 8,51,000 ইউরোতে। অথচ শিশুটির চিকিৎসা ব্যয় ছিল 2.5 লাখ ইউরো। গাভরিলো দুরদিয়েভিচ নামের সেই শিশুটি স্পাইনাল মাসকুলার এট্রোপি রোগে ভুগছিল, যা একটি বিরল রোগ। পরে রোনালদোর ফেলে দেওয়া সেই আর্মব্যান্ড থেকে পাওয়া পুরো অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসার খরচ মেটানোর পর অবশিষ্ট অর্থ তার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে নিলামকারী প্রতিষ্ঠান। তখন আর্মব্যান্ড ছুঁড়ে ফেলার কারণে অনেকেই রোনালদোর সমালোচনা করেছিলেন। প্রশ্ন উঠেছিল তার আচরণ নিয়েও। তবে রোনালদোর সেই রাগ থেকে যদি একটি জীবন বেঁচে যায়, তাহলে সেই রাগকে মন্দ বলা যায় না, বরং এমন রাগ তিনি আরও বহুবার করুক।